মাহে রজব এমন মাস যেই মাসের এত ফজিলত, শুধু রজবের উপর মাহফিল করলে রজবের 4 জুমা চলে যাবে, কিন্তু রজবের ফজিলতের উপর বর্ণনা শেষ হবে না। তা আমরা যেহেতু জুমায় একটা বিষয় নিয়ে কন্টিনিউ আলোচনা করছিলাম, আমরা গত জুমা যেখানে দাঁড়িয়ে গিয়েছিলাম সেখানে আমরা আলোচনা করছিলাম যা আছে সব মানুষের জন্য, আর আল্লাহ মানুষকে বানিয়েছে শুধুমাত্র মাওলার জন্য। কথা ঠিক না? এই বিষয়টা আমরা এখানে এন্ডিং করেছিলাম যে সব কিছু আপনার ডানে বামে, সামনে পিছনে, উপরে নিচে, গাছগাছালি বলেন প্রাণী বলেন, সব আল্লাহ বানিয়ে দিয়েছে মানুষের জন্য। কিন্তু আল্লাহ বলে, মানুষ তোমাকে আমি অন্য কারোর জন্য বানাই নাই, তোমাকে শুধু আমি আল্লাহর জন্য বানিয়েছি। সেই জন্য আমার চেহারাটা উপরে, আপনার চেহারা উপরে। আপনি দেখবেন সব প্রাণী যাদের জান আছে তারা খাবার খায়। প্রাণীদের খাবারের দৃশ্য যখন দেখবেন গরু, ছাগল, মহিষ সবার চেহারা খাবারের সময় নিচু হয়ে গেছে, কিন্তু আপনিও খান, আমিও খাই, কিন্তু চেহারা কি হয় নাই? নিচু হয় নাই। কেন? আল্লাহ বলে, সূর্য তোর জন্য, তুই সূর্যের জন্য না, সুতরাং তোর মাথা সূর্যের সামনে ঝুঁকবে না। চাঁদ তোমার জন্য, তুমি চাঁদের জন্য নয়, চাঁদের কাছে তোমার মাথা ঝুঁকবে না। গরু তোমার জন্য, তুমি গরুর জন্য নয়, গরুর সামনে তোমার মাথা ঝুঁকবে না। পাহাড় তোমার জন্য, তুমি পাহাড়ের জন্য নয়, পাহাড়ের সামনে তোমার মাথা ঝুঁকবে না। এই যে খাদ্যের সামনে প্রাণীর মাথা ঝুঁকে গেছে, খাদ্যের সামনেও তোমার মাথা ঝুঁকবে না। কেন? মাথা সব সময় উপরে থাকে। মালিক বলে তোমার কপাল দামি, মালিক বলে তোমার মাথা দামি, এত দামি, এটা কারো সামনে ঝুঁকবে না। কিন্তু আপনি কোরআন খোলেন, দেখবেন প্রথম আয়াত আছে বিসমিল্লাহির রহমানির রহিম। সেই জন্য আমরা যখন কথা শুরু করি বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আপনি যখন মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ দিয়ে তো ঢুকবেন, আপনি যখন খাবার শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে তো শুরু করবেন, আপনি যখন নামাজ শুরু করবেন বিসমিল্লাহ দিয়ে তো শুরু করবেন। কেন? কারণ কোরআন মানে আল্লাহ বান্দার সাথে কথা বলা। এই কথাটা মাওলা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছে, বা দিয়ে শুরু করেছে, বায়ের নুকতা নিচে, আমার মাথা উপরে। আল্লাহ বলে, যেই মাথা কারোর সামনে ঝুঁকে নয়, বায়ের ফোঁটা যেরকম ঝুঁকে গেছে, তুমি যেহেতু শুধু আমার, তোমার মাথা রহমানের সামনে ঝুঁকাইয়া দিয়ে দাও। সেই জন্য আল্লাহ বলে, সব বানিয়েছি তোমাদের জন্য, আর তোমাদেরকে বানিয়েছি রহমানের জন্য। সেই জন্য আমার ডিউটি আলাদা, আমার শরীয়ত আলাদা, আমার কালিমা আলাদা। গরুর জন্য কোনো শরীয়ত নাই, কিন্তু আমার জন্য শরীয়ত আছে। ছাগলের জন্য মসজিদ নাই, কিন্তু আমার জন্য কি আছে? মসজিদ আছে। তা আল্লাহ শুধু আমারে পাইলা, মালিক বলে সব তোর জন্য। কিন্তু তুই যেহেতু আমার জন্য, তুই অন্য কারো গাইডলাইনে চলবি না, তুই আমি আল্লাহর গাইডলাইনে চলতে হবে। একটা গাইডলাইন আছে না? নেই? আছে। গাইডলাইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ। এখন আসেন সামনের দিকে যা। তাহলে আল্লাহ যে মেসেজটা কোরআনের পাতায় পাতায় লিখে দিয়েছে, সেটা হচ্ছে বান্দা শুধু কার? আমার বান্দা শুধু আল্লাহর। সেই জন্য আল্লাহর একটা ঠিকানা আছে, আল্লাহর একটা অ্যাড্রেস আছে। যেমন আপনি আমারে খুঁজতে হলে আমি যেখানে সেখানে যেতে হবে, ডানে বামে ঘুরলে কোনো পাওয়া সম্ভব হবে না। আপনারে খুঁজতে হলে আপনার অ্যাড্রেসে আমাকে যেতে হবে। তা আল্লাহ বলে, আমার একটা ঠিকানা আছে, আমার একটা অ্যাড্রেস আছে। মালিক তোমার ঠিকানা কি আরশে? আল্লাহ বলে না। লৌহে? আল্লাহ বলে না। কলমে? আল্লাহ বলে না। জমিনে? আল্লাহ বলে না। আসমানে? আল্লাহ বলে না। তো আল্লাহ আপনার ঠিকানা কোথায়? আল্লাহ বলে, ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আমার বান্দা আমার না দেখে নামাজ পড়েছে, কিন্তু মনের ভেতরে একটা প্রশ্ন আছে, যেই মাওলার জন্য কনকনে শীতে, আমি তো মনে করছিলাম আজকে মুসল্লি থাকবে না, যে পরিমাণ শীত পড়ছে, কিন্তু শীত আপনারে আটকায়া রাখতে পারে নাই। রহমানের মুহাব্বত আপনাকে মসজিদে নিয়ে এসেছে। আপনি আসছেন আল্লাহর জন্য,
অন্য কারো জন্য নয়। তা আপনার মন তো বলছে আমার মালিকটা কই? নামাজ পড়ছেন, মালিক কই? রোজা রাখছেন, মালিক কই? কোরআন পড়ছেন, মালিক কই? এই যে প্রশ্নটা জাগছে, এটা আল্লাহ আগে থেকে জানেই তো। সেই জন্য বলছে ইজা সালাকা ইবাদি আন্নি, হাবিব যখন আমার অ্যাড্রেস, আমার বান্দারে আপনি রসুল দিয়েছেন, আপনার দরবারে জিজ্ঞেস করবে আমার মালিক কই, তা হাবিব বলে কি বলবো? আরশে বলবো সে না, লৌহে বলবো না, কলমে বলবো না, আটলান্টিক মহাসাগরে বলবো না, হিমালয়ে বলবো না, সে ফাইন্নি করিব, আমি তো আমার বান্দার শাহী রগের আরো কাছে চলে এসেছে। তাহলে আল্লাহ বলছে আমি বান্দার কাছে। আল্লাহর ড্রেস হচ্ছে বান্দার কাছে, এটা হচ্ছে আল্লাহর ড্রেস। আপনি আরশে বললে হবে না, লৌহে বললে হবে না, কলমে বললে হবে না। তা আল্লাহ তো গরুও তো বানাইছে, কিন্তু গরুর কাছে তো বলে নাই। আল্লাহ ছাগলও তো বানাইছে, ছাগলের কাছে বলে নাই। আল্লাহ গাছও বানাইছে, গাছের কাছেও বলে নাই। কেন? মালিক বলে আমার বান্দার সাথে আমার হিসাব হবে, লেনদেন হবে, সম্পর্ক হবে, কোয়ালিটি হবে, স্ট্যাটাস হবে। এমন সম্পর্ক হবে মালিক শুধু বান্দা নিয়েই ভাববে, মালিক অন্য কিছু নিয়ে ভাববে না। সেই জন্যই মালিকের অ্যাড্রেস মালিক দিচ্ছে ফাইন্নি করিব, আমি তোমারই কাছে আছি। তাহলে মানুষ হইলে মালিক তার কাছে আছে। শুধু মানুষ হতে হবে না, মুমিন হইতে হবে। ঈমান থাকলে মালিক তার কাছে আছে। তো মালিক কিছু গাইডলাইন দিয়েছে, কারণ দুনিয়া যখন আছে রাস্তাও তো অনেক আছে। কিছু ডানে চলে গেছে, কিছু বামে চলে গেছে, কিছু উত্তরে চলে গেছে, কিছু দক্ষিণে চলে গেছে। তা আপনি যে কোনো রাস্তা দিয়ে হাঁটলে তো শাহজাহানপুর আসতে পারবেন না, আপনি গাউসুল আজম মসজিদে আসতে পারবেন না। আপনার স্বাধীনভাবে হাঁটলে হবে না, আপনাকে আমার এই মসজিদের ম্যাপ মোতাবেক আসতে হবে। ডানে গেলে আপনাকে ডানে আসতে হবে, বামে গেলে রোড আপনাকে বামে আসতে হবে। তো মালিক বলছে দুনিয়ার একটা সফর শুরু হয়েছে, এটা হচ্ছে রুট ম্যাপ, এটা কোন দিকে যাচ্ছে? মালিক বলে দুনিয়ার সফরের রোড জান্নাতের দিকে চলে যাচ্ছে। তো এখন রোডটা জান্নাতে যাবে, জান্নাতের ঠিকানা আপনি চিনেন না। এটা কি গুগল ম্যাপে আছে যে জান্নাত কোন দিকে যাবে? নাই, গুগলেও নাই, ম্যাপেও নাই, আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না। তো এই রুট ম্যাপ দিবে কোথায়? মালিক বলে যেটা গুগল ম্যাপে নাই, সেটা আমার হাবিবের কোরআনের ম্যাপের মধ্যে আছে। হাবিবের কোরআনের ম্যাপের মধ্যে আছে না? নেই, আছে। এই গাইডলাইনটা আপনাকে মেনে নিতে হবে। তো এখন আমি খুবই নিরাশ হয়ে যায়, মাঝে মাঝে নিরাশ হওয়াও ভালো। আমি মাঝে মাঝে আপসেট হয়ে যায়। যদি বলেন কেন? যেমন এইবার ডিসেম্বর মাসের লাস্টের দিকে আমরা 31st নাইটের এমন বিরোধিতা করলাম, বিরোধিতা আর কোনো সীমা নাই। এমন কোন হুজুর পায় নাই যিনি 31st নাইটের বিরোধিতা করে নাই, এরকম পায় নাই। তাহলে গত তুলনায় এবার বিরোধিতা বাড়ছে না কমছে? বাড়ার কারণে ফলাফল দেখলাম যে গত বছর 5টা ফুটাইছে, সে রাগ করি এবার 10টা ফুটাই ফেলছে। মানে হুজুরে বলল কেন, এটা প্রতিবাদ করছে আর কি। মানে হুজুরের বক্তব্যের কি প্রতিবাদ, যে তুমি বললা কেন? তুমি যখন কম বলছিলা তখন ফুটাইছি কয়টা? 5টা। এইবার যখন তুমি বেশি বলছো, 144 দ্বারা জারি হয়েছে, জারি হওয়ার পরেও 5টা ফুটাবো না, কয়টা ফুটাবো? 10টা। কেন? প্রতিবাদ করছে। মানে হুজুরদের বক্তব্যের প্র্যাকটিক্যাল প্রতিবাদ। একটা হচ্ছে মুখে প্রতিবাদ করা, আর একটা কি হওয়া কাজে প্রতিবাদ করা। তো আমার ভাইয়েরা গত বছরের তুলনায় এই বছর আরেকটু কি করে দিছে, বাড়াই দিছে। তো মাহফিলের কারণে কমার কথা, কিন্তু এখন কি হয়ে গেছে, বাড়ি গেছে। এটা নাকি এখন নিউ জেনারেশন, তাদেরকে হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে, এখন এক মুসিবতের মধ্যে ভরে গেছেন। এখন আপনি যে জেনারেশন চিনবেন, এটা তো একটা মুসিবতের মধ্যে আছে। হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে, এটা নাকি বর্তমান জেনারেশনের একটা গ্রোথের মধ্যে নাকি সিস্টেমটা আছে। হ্যাঁ বললে ও না করবে, না বললে ও হ্যাঁ করবে। তো আমি এই যে 1 জানুয়ারি, 1 জানুয়ারি যখন শুরু হয়েছে, আমি বললাম এত প্রতিবাদ গেল, কিন্তু ফুটানোর কথা কম ছিল, আরো বেড়ে গেছে।
কারণ কি? তখন একজন বলল, হুজুর জানেন না বর্তমান জেনারেশনের একটা কি আছে, নিয়ম আছে, আপনারা হাঁ করলে উনি না করে, আর আপনি না করলে উনি হাঁ করে। তখন আমি ভাবলাম আমার মাওলার সৃষ্টির দিকে, হ্যাঁ আমার মালিকও যখন কলব বানাইছে, কলব মালিকের কথা শুনে হ্যাঁ বললে হ্যাঁ বলে, না বললে না বলে। যখন মালিক নফস বানাইছে, যেটা আপনার ভেতরে আছে, যেটা আমার ভেতরে আছে, ওই নফসের মালিক বললেন সামনে আয়, নফস পিছনে চলে গেছে। মালিক বলে পিছনে যা, নফস সামনে চলে এসেছে। আল্লাহ বলে মারাত্মক জিনিস, হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে। তা সৃষ্টির প্রারম্ভে নফসের আলোচনা যখন খুলবেন, তখন দেখবেন নফস হ্যাঁ করলে না করে, না করলে হ্যাঁ করে। মালিক বলে এটা বড় অবাধ্য, হ্যাঁ বললে না করবে, না বললে হ্যাঁ করবে। নামাজ পড়, বলবে না। সিনেমা দেখিস না, বলবে হ্যাঁ। জেনা করিস না, বলবে হ্যাঁ। দর্শন করিস না, বলবে হ্যাঁ। দরুদ শরীফ পড়, বলবে না। সেটা তো বড় মারাত্মক জিনিস। হ্যাঁ করলে না করে, না করলে হ্যাঁ করে। এই নফসের যেই মেথড, এটা বর্তমান জেনারেশনের ভেতরে পাওয়া গেছে। তার মানে নফস শক্তিশালী হয়ে গেছে। আল্লাহ একটা মেডিসিন লাগবে। কি মেডিসিন? থেরাপি দিব, সে না। কেমো দিব, সে না। মালিক কি করলেন? খাবার বন্ধ করে দিছে, নফসের উপর খাবারের লাগাম দিয়ে দিয়েছে। একদিন যায়, নফস দুর্বল হয়ে গেছে। দুদিন যায়, নফস দুর্বল হয়ে গেছে। 3 দিন যায়, নফস দুর্বল হয়ে গেছে। যখন অসহায় হয়ে গেছে, মালিক বলে আয়, এখন সামনে আসে। মালিক বলে পিছনে যা, এখন পিছনে যায়। নফস আগে হ্যাঁ বললে না করছে, না বললে হ্যাঁ করছে। কিন্তু এখন যখন ক্ষুধার্ত রেখে দিয়েছে, এখন দুর্বল হয়ে গেছে। মালিক বলে আয়, আসে। মালিক বলে যা, যায়। তখন মালিক বলে বান্দা তোর কলবের ভেতরে নফস বসে আছে, যত খাওয়াবি তত হ্যাঁ বললে না করবে, না বললে হ্যাঁ করবে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করে দিয়েছি, না খাওয়ায়া থাক। সকালে খাবি না, দুপুরে খাবি না, বিকেলে খাবি না। মালিক কি হবে? সাল্লা আল্লাকুম তাত্তাকুন। নফস উল্টায়া যাবে। হ্যাঁ বললে না করবে না, না বললে হ্যাঁ করবে না। এটা কোরআনের কদমে ফিরে আসবে। সেই জন্য বর্তমান জেনারেশন ইসলাম থেকে দূরে সরে গেছে বলে হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে। আবার যদি ফিরে আসে, তাহলে মালিক যা বলবে নফস তাই করতে বাধ্য হয়ে যাবে। এই থিওরিটা আপনার মনে রাখতে হবে, নাহলে নফস এটা বড় গন্ডগোল জিনিস। এটা হ্যাঁ বললে না করে, না বললে হ্যাঁ করে, এটা বড় গন্ডগোল জিনিস। সেই জন্য এই এশিয়া উপমহাদেশে ইসলাম প্রচারে জিনাদের অবদান 1 নম্বরে, ওনারা আল্লাহর ওলিগণ। কথা ঠিক না? ওলিদের একটা মেথড ছিল, থিওরি ছিল। যেমন আপনি ইসলাম বললে মনে করেন মনে হয় তরবারি মনে হয়, কারণ আপনার চোখের সামনে ইসলাম মানে কি মনে করছে? তরবারি কুফায় দেওয়া, গরম হয়ে যাওয়া, গর্দান 2 ভাগ করে ফেলা। এটাই তো আপনার সামনে বিভিন্ন ফিল্মের মাধ্যমে, বিভিন্ন সিরিয়ালের মাধ্যমে এটা উপস্থাপিত হয়েছে। ইসলাম মানে তরবারি, ইসলাম মানে কেটে ফেলবো, ইসলাম বলে মানবি না 2 ভাগ করে ফেলবো। তা আপনিও মনে করছেন ইসলাম মানে কেটে ফেলা, ইসলাম মানে ছুরি মেরে দেওয়া, ইসলাম মানে গর্দান 2 ভাগ করে ফেলা। আপনি দেখবেন এই জমিনে যিনারা ইসলাম কায়েম করেছেন, ওনাদের মধ্যে অবশ্যই জিনার নাম আসবে উনি শাহজালাল। কথা ঠিক না? উনি শাহপরান, উনি কানজাহান আলী, উনি বাইজিদ বুস্তামি। এরকম নাম সিরিয়ালে আসবে কি আসবে না? আসবে। হযরতে শাহজালালের জীবনী আপনি যদি স্টাডি করেন, তার মধ্যে একজন গ্রহণযোগ্য মানুষ আছে, নাম তার ইবনে বতুতা। যারা হিস্ট্রি পড়েন, ইসলামিক হিস্ট্রি দরকার নাই, এমনি ইতিহাস যারা পড়েন ইউনিভার্সিটিতে, তারা ইতিহাসের বইয়ে একজন ইতিহাসবিদের নাম খুঁজে পাবেন, নাম তার ইবনে বতুতা। ওনার একটা কিতাব আছে নাম রেহলা, মানে রেহলা মানে সফর। এই রেহলা সফর বইটা এত বেশি গ্রহণযোগ্য, যিনি ইসলামিক হিস্ট্রি পড়ে ওনাকেও এই ইতিহাস পড়তে হয়। যারা শুধু ইতিহাস পড়ে ওনাদেরকেও এই ইতিহাস
পড়তে হয়। ইবনে বতুতা ওই রেহলার চ্যাপ্টারে একটা জীবনী আনছে, ওই জীবনীতে শাহ জালাল ইয়ামানির জীবনীও লিখেছেন। কেন? উনি বাংলাদেশে এসে হযরতে শাহজালাল ইয়ামানিকে পেয়েছেন। তো শাহজালালের জীবনী যখন পড়বেন, আমার লেখা না, আমি তো ওনাকে দেখি নাই, ইবনে বতুতা যিনি দেখছেন, উনি যখন লিখতেছেন, হযরতে শাহজালালের নামাজের কথা আছে, তাহাজ্জুদের কথা আছে, জিকিরের কথা আছে, রুট করার কথা আছে, হসপিটালের কথা আছে, মানুষের সেবার কথা আছে, সব আছে, কোরআন তেলাওয়াত আছে, দাওয়াতি মিশনের কাজ আছে। কিন্তু উনি শাহজালালের তরবারির কথা লিখে নেয়। কি লিখে নেয়? তরবারির কথা লিখে নেয়। কিরে, সব লিখলো, তরবারি কই? কারণ আপনার সামনে তো ইসলাম মানে তরবারি, আপনার সামনে ইসলাম মানে গুলি করে দেওয়া, আপনার সামনে ইসলাম মানে গর্দান কেটে দেওয়া। তো এটা ফিল্মে আছে, এটা সিরিয়ালে আছে। ইবনে বতুতা বলছে বাংলার জমিন ইসলাম কায়েম করতে শাহজালাল, ওনার হাতে আমি তরবারি দেখি নাই, ওনার হাতে কোরআন দেখেছি, হৃদয়ে আমার নবীর মোহাব্বত দেখেছে। এটা হচ্ছে আসল তরবারি। এটা হচ্ছে কি? উনি বলছে আমি হাতে কোরআন দেখছি। হাতে কি দেখছি? হৃদয়ে আমার নবীর মোহাব্বত দেখছি। এই দুটার সমন্বয়ে শাহজালাল যখন বাংলার জমিনে নেমেছে, অটোমেটিক ইসলাম কায়েম হয়ে গেছে। যেমন এটা মাহে রজব চলছে, তা আপনারা যখন যারা শায়ের আছে আর কি, আমার তো গলা নাই, যারা শায়ের আছে ওরা রজব মাস আসলে নাত গায়, মাহে রজব মে খাজা কা মেলা, আজ भी है কাল भी रहेगा। মানে এই রজবের মধ্যে যার উরসে পা, উনি খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি, ওনার আলোচনা আজকেও আছে, কালকেও থাকবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। খাজার কথা এখন আলোচনা আসবে কি আসবে না? আসবে। আমরাও মসজিদে হয়তো আগামী সোমবার পড়বে মনে হয়। আগামী কি বার? আজকে রজবের 2 তারিখ চলমান, মানে মাগরিবে 3 তারিখ হয়ে যাবে। তাহলে সোমবারে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি সেপা, তো উনি আসলেন তরবারি নিয়ে এসছেন না, উনি আসলেন আমার নবীজির হুকুম নিয়ে। কার হুকুম নিয়ে? রসুলের। আসছেন দিল্লি, দিল্লি থেকে চলে গেছেন কোথায়? আজমিরে। দিল্লিতে 2 জনকে দায়িত্ব দিলেন, একজনের নাম নিজামউদ্দিন আউলিয়া, আরেকজনের নাম, বললেন কাসাম লাও, আমি আজমিরে যাচ্ছি। কেন? কারণ আমি যেই মাটির ঘ্রাণ মদিনা থেকে নিয়ে আসছি, তা দিল্লিতে পাওয়া যাচ্ছে না, তা আজমিরে পাওয়া যাবে। কারণ একটা ঘ্রাণ আছে তো নাকি, সবাই ওই ঘ্রাণ নিয়ে তো আসছে। তো চলে গেছেন উনি আজমিরে, কিন্তু 2 জনকে বসে রাখছেন কোথায়? দিল্লিতে। একজন নিজামউদ্দিন আউলিয়া। তো নিজামউদ্দিন আউলিয়ার দাওয়াতি স্টাইল দেখবেন, কারণ আপনাদের পূর্ববর্তী যারা আকাবের বলছেন, তাদের মেথড আপনাকে জানতে হবে, তাদের থিওরি আপনাকে জানতে হবে, না হলে ইসলামের দাওয়াত আপনি প্রত্যেক মহলে পৌঁছানো সম্ভব হবে না। অনেক সময় আমাদের 2 মিনিটের বক্তব্য শুনে মানুষ বন্ধ করে দেয়, বলছে না ওনার বক্তব্য এটা কি হবে না, মানে যুব সমাজের জন্য, শিক্ষিত সমাজের জন্য এটা কি হবে না, পারফেক্ট নয়। আস্তে করে কি করে দিয়েছে? ক্লোজ করে দিয়েছে। কেন? তার মন মতো হয় না। তাহলে মন মতো না হওয়া, ইসলামের নূর ওখানে আমি কি করতে পারছি না, প্রবেশ করাইতে পারছি না। তো ইসলাম কি উনি পর্যন্ত যাবে না? যাবে তো। ইসলাম কাফা, সবার জন্য। তো উনি বন্ধ করে দিয়েছে কেন? এই কারণে মালিক আমাকে যেভাবে দাওয়াত দিতে বলছে, আমি সেইভাবে দাওয়াত দিতে পারি নাই, এখানে আমার মন মতো ঢুকিয়ে দিয়েছে, যার কারণে সে কি করে দিয়েছে? বন্ধ করে দিয়েছে, যাচ্ছে না। সেই জন্য এক এক মানুষের জন্য চিকিৎসা এক এক রকম হয়। যেমন ক্লাসে যখন পড়াবেন, তখন ক্লাস 10-এর সব ছেলে ক্লাস 10-এর, তাহলে ম্যাথ একটা একরকম পড়াইলে হবে। কিন্তু যখন আমি মসজিদে আসছি, এখানে আমার এক ম্যাথ দিলে হবে না, এখানে সচিবও আছে, এখানে আবার বিসিএস ক্যাডারও আছে, এখানে আবার রিক্সাওয়ালাও আছে। আছে না? নাই আছে। আমাকে এখন ম্যাপ বুঝতে হবে, একজন বিসিএস ক্যাডারকে ওনার মতো করে খাদ্য দিতে হবে, একজন ব্যাঙ্গালিওয়ালাকে উনি যেভাবে বুঝে
আমাকে অবশ্যই সেইভাবে বুঝিয়ে দিতে হবে। তাহলে ফারাক আছে না নাই? সেজন্য বক্তব্য দেওয়া কঠিন। ক্লাস একটা লেভেল কামিলে পড়াচ্ছি, সব ছাত্রের মেধা একরকম হয়ে গেছে। আমি আলিমে পড়াচ্ছি, সবাই একরকম হয়ে গেছে। কিন্তু আমি যখন বক্তব্যে গেছি, সবাই একরকম নয়। এখানে ক্যাটাগরি কয়টা আছে? 3টা 4টা আছে। সেজন্য আমার রসুল এক কথা 3বার বলতেন। কয়বার? কারণ আমি যদি এক কথা 3বার বলি, আপনি সংগ্রাম করবেন। আপনি বলবেন এটা কেমন হুজুর, এক কথা কয়বার বলে? 3বার বলে। আপনি রাগ করবেন আমার উপরে। আমি যদি বলি ভালো আছেন, আপনি আলহামদুলিল্লাহ। ভালো আছেন, আপনি আলহামদুলিল্লাহ। আবার বললাম ভালো আছেন, এখন রাগ করে ফেলবেন। একটা কথা কয়বার বলে? তা আমি যদি 3বার বলে আপনি রাগ করবেন। কিন্তু আপনার রসুলের মতো থিওরি মেথড এই জমিনে আর কারো নাই। উনি কথা বলতেন 3বার। কেন? প্রথম কথা, যারা সবচেয়ে বেশি জ্ঞানী ওদের মুখস্থ হয়ে গেছে। সেকেন্ড কথা, যারা মধ্যম তাদের বুঝে এসে গেছে। থার্ড কথায়, আমার ছাত্রের মধ্যে যারা দুর্বল তাদেরও মুখস্থ হয়ে গেছে। এটা আমার রসুলের থিওরি ছিল। তা আপনাকে ওইভাবে করে এগাতে হবে। নিজামউদ্দিন আউলিয়া ওনার একটা মেথড ছিলেন, থিওরি ছিলেন। উনি মানুষের কলব বুঝতেন, উনি মানুষ দিকে বুঝতেন ওকে কিভাবে দাওয়াত দিতে হবে। তো নিজামউদ্দিন আউলিয়া, যিনি খাজায়ে আজমিরের খলিফা, উনি যখন অসুস্থ হয়ে গেছেন, ওনার আর কোনো মেডিসিন নাই। ডাক্তার শেষ সময়ে এসে বলে গড়ে নিয়ে যান, কারণ শেষ সময়ে ভালো মন্দ কিছু খাওয়ায়া কষ্ট দিয়েন না, বিদায় বেলায় যেন কি যায়, আনন্দে চলে যায়। তো দিল্লির ডাক্তাররা বললেন কোনো চিকিৎসা নাই, 2-1 দিনের মধ্যেই চলে যাবে, আপনারা ওনার খেদমত করেন। সবাই মেডিকেল থেকে, হসপিটাল থেকে নিয়ে আসে। নিজামউদ্দিন আউলিয়ার ভক্তরা ভিড় করছে, শহর থেকে গ্রামে চলে গেছে। নিজামউদ্দিন আর বেশি দিন বাঁচবে না। তো শহরের মানুষ একটু কি হয়, চালাক হয়, গ্রামের মানুষ একটু সরল হয়। কথা ঠিক না? পার্থক্য আছে না নাই? আবহাওয়ার কারণে একটা পার্থক্য হয়ে যায়। আমরা যারা শহরের, তারা একটু চালাক বেশি হয়। চালাক মানে এই চালাকের আবার তারিফ করার মতো না, এটা হচ্ছে 2 নাম্বারই চালাক। আর গ্রামের মানুষ যেটা সহজ সরল হয়, এমন পর্যায়ে চলে যায়, এটার কারণে মালিক রাজি হয়ে যায়। চালাকি বেশি হইলে আবার আল্লাহ হিসাব কঠিন করে, সহজ বেশি হইলে আল্লাহ সহজে কি করে দেয়, মাফ করে দেয়। সেই জন্য শহরের মানুষ চালাক হয়, গ্রামের মানুষ কি হয়, সহজ সরল হয়। তো গ্রাম্য মানুষ হুজুরের ভক্ত আসছেন, দেখলেন হুজুর বসতে পারতেছে না, একটু দয়া মায়া তো লাগবে। আমার হুজুর উঠতে পারে না, বসতে পারে না। হুজুরের হাত ধরে বলছেন, হুজুর আমাদের গ্রামে একটা ডাক্তার আছে, উনি রুগী দেখলে রুগী ভালো হয়ে যায়, একটু যাবেন কিনা? এখন ডানে বামে ডাক্তার মুরিদরা বলছে, শহরের মানুষ, ডাক্তারটা মুসলিম না অমুসলিম? কারা? আশেপাশে সালাকগুলা বলতেছে ডাক্তার মুসলিম না অমুসলিম? ডাক্তার তো হিন্দু, গ্রামের মধ্যে মুসলমান কই পাবো, হিন্দু ডাক্তার। তখন ওনারা ডানে বামের সাগরিদ বলছে, হুজুর জীবনে কখনো যায়েন না, অলরেডি ডাক্তার বলে দিয়েছে 2-3 দিন সময় আছে। এই শেষ বয়সে যদি হিন্দু ডাক্তারের কাছে যান, আমরা বেজ্জুত হয়ে যাব। মানুষ বলবে নিজামউদ্দিন এক আল্লাহর দাওয়াত দিয়েছে, আর বিদায় লগ্নে একজন মুশরিক হিন্দুর চিকিৎসা নিতে হয়েছে। এটা বিশাল বেজ্জুতির কাজ কারবার হবে। আপনি জীবনেও গ্রাম্য ওগুলো সহজ সরল, স্মার্টনেস বুঝে না, আধুনিকতা বুঝে না, যুক্তি বুঝে না, কিছুই বুঝে না, এগুলার কথা শোনার কোনো দরকার। নিজামউদ্দিন আউলিয়া কথা বাড়াই দিছে ওদের সাথে। হ্যাঁ, তোমার ডাক্তারের কি অবস্থা? বলছে ভালো। কেমন ডাক্তার? সে গ্রামের মধ্যে রোগী দেখলে রোগী কি হয়ে যায়, ভালো হয়ে যায়। সে ওনার সুনাম বেশি নাকি? হ্যাঁ বেশি। নিজামউদ্দিন আউলিয়া বললেন ঠিক আছে, তাহলে একটা গাড়ি নিয়ে আসো। তখন তার BMW নাই যে নিয়ে আসবে, ফাইজারও নাই, ভ্যান গাড়ি, এরকম ঘোড়ার গাড়ি এগুলো আছে আর কি। সে গাড়ি নিয়ে এসো, আমি ওনার কাছে যাব। বারবার বক্ত ডানে বামে যারা আছে বললেন, হুজুর না না যাইয়েন না, বিদ্যুৎ হয়ে যাব। তো আমার বাপ যদি বলে যাব যাব, আমি যদি 1000 বার না বলি, আমারটা টিকবে না আমার বাপেরটা টিকবে? বাপেরটাই টিকবে। আমার বাবা যদি বলে হ্যাঁ, আমি 1000 বার না বললে কোনো কাজে, হ্যাঁ ছেলে হিসেবে হয়তো একটু বারবার চেষ্টা করে দেখতে পারবো, কিন্তু এই কথা বলা যাবে না। আমি যদি বলি আমি নিয়েই আসবো, এই কথা বলা যাবে? এখন বক্তারা বললেন না, হুজুরে বললেন হ্যাঁ। এখন হুজুর বারবার হ্যাঁ বলে
এর দুইজনে আরো দুইজন নিয়ে আসে, এই দুইজনে আরো 10 জন নিয়ে আসে, হুজুরে বুঝানোর পর বুঝায়, কিন্তু হুজুরের হাঁটা কি হয় না, না হয় না। এখন গ্রামের সহজ সরল মানুষ খুশি হয়ে গেছে, অন্তত ডাক্তারের ওসিলায় গড়ে তো মেহমানদারি করতে পারবো। হুজুরকে গাড়িতে তুলে চলে গেছে, যাওয়ার পরে হুজুর ঘরে উঠলেন, রেস্ট দিলেন। সকালবেলা হুজুরের সিরিয়াল 1 নাম্বার। হুজুর চলে আসলেন ডাক্তারের কাছে, ঢুকলেন ডাক্তারের রুমে, ডাক্তারকে বললেন আপনি সে ডাক্তার যার কথা আমি শুনেছি? ডাক্তার বললেন হ্যাঁ আমার কথাই শুনেছেন, আমি সিঙ্গেল একা একই কথা বলবো, আপনার কি ভয় লাগবে? সে না, ভয় কিসের, রুগী তো ডাক্তারের সাথে কথা বলবে। সে আপনার হেল্পার রও বের করে দেন, আমি আমার খাদেম রও বের করে দিই। সবাইরে যখন বের করে দিয়েছে, রুম এখন একলা হয়ে গেছে। ডাক্তার দরজাটা বন্ধ করো। ডাক্তার দরজা বন্ধ করে দিয়েছে। ডাক দিয়ে বললেন আপনি নাকি এমন ডাক্তার, রুগী দেখলে ভালো হয়। ডাক্তার হাসি দিয়ে বলে মানুষ তো তাই বলে, তাই বলে। তখন নিজামউদ্দিন আউলিয়া বললেন কোন মেডিসিন আছে যেটার কারণে রুগী ভালো হয়? তখন উনি হাসি দিয়ে বললেন মেডিসিন তো 2টা না। মেডিসিন কয়টা? একটা দিল্লির ডাক্তার যা পড়েছে, আজমিরের ডাক্তার যা পড়েছে, আমিও তাই পড়েছি। উনিও যে মেডিসিন দেয় আমিও সেই মেডিসিন দেই। তো আপনার মাঝে স্পেশাল কোয়ালিটি কি আছে? তখন ডাক্তার বলছে একটা কোয়ালিটি আছে। সেটা কি? আমার নফস হা করলে আমি না করি, না করলে হা করি। যদি নফস বলে এখন খাবো, আমি বলি খাবো না। নফস যদি বলে এখন ঘুমাবো না, আমি এখন ঘুমাই। নফস যদি বলে সিনেমায় যাব, আমি যাই না। আমি বারবার হা বললে না করি, না বললে হা করি। আজকে পর্যন্ত আমি নফসের কথাই চলি নাই। নফস যদি বলে যাও, আমি যাই না। নফস বলে যাইও না, আমি যাই। এইটা করার কারণে আমার মন বলছে রোগী অটোমেটিক ভালো হয়ে যায়। রোগী অটোমেটিক কি হয়ে যায়? কারণ নফসের কথা শুনলে ঝামেলা, তো এটার কথা শুনলে অনেক ঝামেলা হয়ে যায়। এটাই আমাকে সেই বেশ্যখানায় নিয়ে যাবে, এটা আমাকে মাদকের আসরে বসাবে। আপনি গভীরভাবে দেখবেন, আগের মানুষ কবর দেখলে কান্না করতো, কথা ঠিক না? আগের মানুষ কবর দেখলে কি করে? কান্দে। এখনকার মানুষ দেখবেন কবরস্থানের ওয়ালের ভিতর ঢুকে জুয়া খেলে, আছে না? নেই? আছে, এটা বাস্তবতা বলছি। এখনের মানুষ কবরকে নিয়ে টিকটক করে, কবরকে নিয়ে কি করে, আছে না এরকম? কবরের মধ্যে এত টিকটক কবর নিয়ে হয়েছে, মনে এতগুলো টিকটক আর হয় নাই মনে হয়। কি নিয়ে টিকটক? কবর নিয়ে টিকটক। কবরের ভিতরে জুয়া খেলে, কবরের ভিতরে তাস খেলে, কবরের ভিতরে ক্লাম খেলে, কবরের ভিতরে আপনাদেরটা কি গুটি খেলে। খেলছে কিসের ভিতরে? কবরের ভিতরে, মানে কবরের বাউন্ডারির ভিতরে ঢুকে সে কি করছে? খেলায় মাত্র। আর যে উসমান ও জুন্নুরাইন আমার নবীর হাত থেকে একবার নয় কয়েকবার জান্নাত কিনে নিয়েছে, উনি কবর দেখলে বাচ্চার মতো কান্নাকাটি করতেন। তাহলে উসমান ও জুন্নুরাইন উনি জান্নাতি, এতে কোনো সন্দেহ আছে? একবার নয়, আমার রসুলের হাত থেকে যিনি কয়েকবার কি কিনছে? জান্নাত কিনছে, ওনার নাম উসমান ও জুন্নুরাইন। যিনি হুদাইবিয়ার সময় মক্কায় ঢুকার কারণে আমার রসুল যখন বায়াত করাচ্ছে, নবীজির ডান হাত উপরে, 1400 সাহাবীর হাত কোথায়? নিচে। কামলিওয়ালা বলে সবাইকে হাত দিয়েছে, সিদ্দিক বলে হাত দিয়েছে, ওমর বলে হাত দিয়েছে, আলী বলে দিয়েছে, 1400 সাহাবী বলছে দিয়েছে। আমার কামলিওয়ালা বলে কেন জানি মনে হয় কেউ একজন দেয় নাই। সবাই বললেন হ্যাঁ দেয় নাই। সে দিবে কেমনে? আপনি তো ওনাকে মক্কায় পাঠিয়ে দিয়েছেন, উসমান দেয় নাই। আমার নবী বলে কে বলে উসমান দেয় নাই? বাম হাত তুলে বলছে এটা উসমান। আমি নবীর হাত উপরে, উসমানের হাত নিচে। রসুল নিজের হাত ধরে কার হাত বলছে? আপনি সহজ কথা, আমি যদি বলি এটা আপনার হাত, আমার হাতের কি আসে যায়? আমার হাতের কি পজিশন আছে? কিন্তু রহমতুল্লিল আলামিন, যিনি আঙ্গুল তুললে চাঁদ 2 টুকরো হয়ে যায়, যিনি হাত তুললে সূর্য উঠে যায়, যিনি হাত উপরে তুললে মোনাজাত কবুল হয়ে যায়, ওই হাত তুলে বলছেন এটা উসমানের হাত। এটা কার হাত? আমার নবী বলেন এটা আমার হাত। তো রসুল যখন হাত দিছে, এখন সবাই কামলিওয়ালার নিচে কি দিয়েছেন? হাত দিয়েছেন।
তা আল্লাহ বলছে হাবিব কি হচ্ছে? সে বায়াত হচ্ছে। হাত উপরের টাকা সেটা আমার, নিচের টাকা সেটা উসমানের, এর নিচে কার? 1400 সাহাবীর। তা আল্লাহ বললে এখানে আপনারও হাত আছে, উসমানেরও হাত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেখানে আপনার উসমানের হাত মিলে গেছে এর উপরে মালিক নিজের হাত দিয়ে দিয়েছে। আল্লাহ তাহলে যেখানে হাত কত দামি, রহমতুল্লিল আলামিন বলে এটা আমার হাত, এটা উসমানের হাত। হাত দুইটা যখন মিলে গেছে আল্লাহ কি করলেন দেখেন, কোরআনের ইতিহাস করলেন। আমার কামলিওয়ালা কোরআন দিলেন, আমার কামলিওয়ালা কে দিলেন? কোরআন দিলেন। কোরআন 30 পারা মিলাইয়া দিছেন। কিন্তু আজকের যে কোরআন, এই কোরআন কার হাতে বাস্তবায়ন হয়েছে? উসমান জুন্নুরাইনের হাতে বাস্তবায়ন হয়েছে। কেন? কোরআন দিছে আল্লাহ, নিচে রাসূলুল্লাহ। আমার নবী যখন বলছে এটা আমার নয়, উসমানের হাত, আল্লাহ 2 খলিফার পরে উসমানের হাত দিয়ে আল কোরআন বাস্তবায়ন করে দিয়েছে। কোরআনের বাস্তবায়নের একটা কি আছে, সম্পর্ক আছে। সেই জন্য আপনি বলছেন, আমি খুতবায় যখন বলি তখন বলি জামিউল কোরআন, বলি না? আমি যখন সিদ্দিক আকবরের নাম বলি, এরপর বলি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এরপর বলি জামিউল কোরআন, যিনি কোরআনকে কি করেছে, জমা করেছে, উনি হচ্ছে উসমান ইবনে আফফান। বলি কি বলি না? বলি। এটা খুতবার মধ্যে বলতে হয়। তাহলে কোরআনের নিসবত যখন যায় তখন উসমান জুন্নুরাইনের দিকে চলে যায়। তা আমি মাঝে মাঝে ভাবি, কিরে সিদ্দিক আকবর উনি তো খলিফাতুর রাসূল, ফারুক আজম উনি তো খলিফাতুল মুসলিমিন। সিদ্দিকের পুরা জীবনী যদি তাকান, আমার নবীর জীবনী যদি তাকান, ডাইরেক্ট মিলে যায়। কেন? আমার নবীর বয়স 63, সিদ্দিকের বয়স 63। কামলিওয়ালা যেদিন যাবে সেই দিনের নাম সোমবার, সিদ্দিক যেদিন যাবে সেই দিনের নাম সোমবার। আমার রসুল যেদিন যাবে সেদিন আম্মা জান আয়েশার কোলে, সিদ্দিক আকবর যেদিন যাবে সিদ্দিক ও আম্মা জান আয়েশার কোলে। আমার নবীও যাবে যেই টাইমে, সিদ্দিকও যাবে সেই টাইমে। এক টাইম মিলে গেছে। সিদ্দিকের গোসল যিনি দিয়েছে, আমার নবীর গোসল তিনি দিয়েছে। আমার নবীর কাফন যিনি পরিয়েছে, সিদ্দিকের কাফনও তিনি পরিয়েছে। শুধু তাই নয়, সিদ্দিক আকবর ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমার নবীজি যখন ইন্তেকাল করেছে টাইম কটা ছিল? কয়টাই টাইম ছিল? আমার নবী যখন ইন্তেকাল করেছিল কয়দিন আগে অসুস্থ হয়েছে? ঠিক আমার নবী ইন্তেকালের 14 দিন আগে অসুস্থ হয়েছে। সিদ্দিক আকবর ইন্তেকালের 14 দিন আগে অসুস্থ হয়ে গেছে। একই টাইম, টাইমে কোনো কি নাই, বেশ কম নাই। ঠিক আমার নবী 3 দিন আগে আমার নবীর জায়নামাজে সিদ্দিক আকবরকে দাঁড় করিয়ে দিয়েছে। ঠিক সিদ্দিক আকবর ইন্তেকালের আগে 3 দিন আগে ফারুক আজমকে জায়নামাজে দাঁড় করিয়ে দিয়েছে। টাইম সেটিং একই। এখানে একদিন আগে বড় হয় নাই, একদিন আগে বড় হয় নাই। পুরাটা আমার রসুলের জীবনী, যার জীবনীর মধ্যে ফুলাকারে পাওয়া যায়। ওনার নাম সিদ্দিকে। অসুস্থ একসাথে 14 দিন আগে। কিন্তু রসুলে পাক ইন্তেকালের 3 দিন আগে বলছেন, মুরু আবু বকর, তোমরা আবু বকরকে কি বানাও? ইমাম বানাও। আমি হুজরায় আছি, হুজরায় চলে গেছেন, আবু বকর কি হয়ে গেছে? ঠিক সিদ্দিক আকবর 3 দিন আগে মুরু ওমর, তোমরা ওমরকে ইমাম বানাও। আমি ঘরে ঢুকে গেলাম। দেখেন একই টাইমে মিল, একই টাইমে। তখন আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করছে সেদিন কি বার ছিল এবং টাইমটা কখন ছিল। আম্মা জান আয়েশা বলে, আব্বা জান, মানুষ ইন্তেকালের আগে কিছু নসিহত করে, আপনি রসুল কিবার মারা গিয়েছিল, কি কয়টাই ছিল, কাফন কয়টা ছিল, এগুলো কেন জিজ্ঞেস করছেন? আমি বিদায় বেলায়ও চাই আমার নবীর সাথে যেন আমার জীবনটা মিলে যায়। আমি আমার রসুলের জীবন তো দুনিয়াতে ধারণ করছি, ইন্তেকালটাও যেন কি হয়ে যায়, আমার মিলে যায়, এটাই আমি চাই। তো যিনি অপরূপ আমার কামলিওয়ালা ছায়া ছিলেন, ওনার হাত দিয়ে কোরআন জমা হয়েছে,
কিন্তু ইতিহাস জামিউল কোরআন বলে নাই। ফারুক আজমের জামানায় কোরআন 30 পারা ছিল, ইতিহাস জামিউল কোরআন বলে নাই। কিন্তু উসমান যুন নুরাইন আসতে দেরি, ইতিহাস বলছে জামিউল কোরআন। যিনি কোরআনকে জমা করেছে উনি উসমান যুন নুরাইন। আমি ভাবি উনি কেন কোরআন জমা করলেন, উনি কেন কোরআন জমা করলেন, ওনার পিছনে হিকমত কি? তখন আমি দেখলাম কোরআন দিয়েছে আল্লাহ, নিয়েছে রহমতুল্লিল আলামিন। হাত আমার নবীর, আমার নবীর ডান হাত এইভাবে দিয়ে বলছে এটা উসমানের হাত। কোরআন যেন কামলিওয়ালার হাত থেকে ডাইরেক্ট উসমানের হাতে পড়ে গেছে। সেদিন হয়ে গেছে জামিউল কোরআন। এটা আমার মন বলছে, মানলে মানতে পারেন, না মানলে আমারে দিয়ে দিবেন, সমস্যা নেই। তবে বিরোধিতা করার দরকার নেই, না মানলে দিয়ে দিবেন, আমি নিয়ে ফেলবো। কিন্তু আমার মন বলছে উনি কেন জামিউল কোরআন, উনি কেন কোরআন একত্রিত করার ইতিহাসের পাতায় 1 নম্বরে। তখন আমি হাত দেখলাম, আমার নবীজির হাত ছিল এরকম, মালিক কোরআন ঢেলে দিয়েছে। আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব কোরআন নিয়ে নিয়েছে। আমার নবী হাত এরকম করলেন, কামলিওয়ালার বাম হাত এরকম দিলেন, বললেন এটা আমার হাত, এটা উসমানের হাত। আল্লাহ বলে হাবিব ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ওই হাতের উপরে আমার হাত। তা মাওলার কুদরতি হাত, কোরআন দিয়েছে, হাবিব নিয়েছে, হাবিবের হাত কোরআন দিয়েছে। যেন উসমান যুন নুরাইন নিয়া 1400 বছর চলে গেছে, উসমানের কোরআন আজও উসমানের দেওয়া কোরআনের মতো রয়ে গেছে। ডানে বামে কি হয় নাই, চেঞ্জ হয় নাই, হাত বদল। তো এই উসমান, জিনার হাতকে আমার নবী বলছে এটা আমার হাত। জিনার হায়া, জিনার লজ্জাকে কামলিওয়ালা যখন ইজার মানে কি পড়তেন, লুঙ্গি পড়তেন। আমরা লুঙ্গি পরি না, এটাকে কি বলে, ইজার বলে। হ্যাঁ, লুঙ্গির মধ্যে বেশ কম আছে, এক এক জায়গার এক এক রকম আর কি। কিন্তু রসুলের পাক লুঙ্গি মোবারক পড়তেন, আর উপরে কি করতেন, গেঞ্জি অথবা চাদর জুব্বা পড়তেন। তো গরম পড়ছে বেশি, রসুলের পাক গেঞ্জি মোবারক খুলে ফেললেন। আছে এখন কি লুঙ্গি মোবারক, আর চাদরও পাশে, কিন্তু গায়ে চাদর দেয় নাই। রসুলের পাক বসে আছেন, সৈয়দুনা সিদ্দিক আকবর ঢুকলেন, কামলিওয়ালা ওই অবস্থায় আছে। সৈয়দুনা ফারুক আজম ঢুকলেন, রসুল ওই অবস্থায় আসে। উসমান যুন নুরাইন এখনো ঢুকে নাই, দরজায় কদম দিবে, আমার রসুল তাড়াতাড়ি বসে চাদর মোবারক গাটা জড়িয়ে ফেলেছেন। সিদ্দিক আকবর ফারুক আজম অবাক হয়ে গেছেন, নবী গো আমরা ঢুকলাম, আপনার শরীর মোবারকে তো সতর ঢাকা আছে, কারণ লুঙ্গি মোবারক তো পরা, উপরেরটা কি আছে? তা আমার সামনে তো চাদর পরেন নাই, ওমরের সামনে তো চাদর পরেন নাই। ওসমান ঢুকতে দেরি, এমন ভাবে উঠলেন যেন কোনো নারী ঢুকছে, তাড়াতাড়ি চাদর দিয়ে গাড়াও করে ফেলছেন। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বললেন, আবু বকর, উসমানকে এখনো চিনো নাই, যাকে মাওলাও লজ্জা পায়। আমি কি লজ্জা পাচ্ছি, যারা আল্লাহ পর্যন্ত কি পায়, লজ্জা পায়। ওনার নাম কি উসমান যুন নুরাইন। উনি কবর দেখলে কাঁদে, কবর দেখলে কাঁদে। আর আমি কবরের ভিতর জুয়া খেলি, আমি কবর নিয়ে টিকটক করি। কিন্তু উসমান কবর নিয়ে কাঁদেন কেন? সেটা আউয়াল মানজিল, এটা তো প্রথম ঘর, যেখান থেকে হিসাব শুরু হবে। আমি টেনশনে আছি, হিসাবটা মাওলা খুশি হবে না নারাজ হবে? যার হাতে কয়েকবার জান্নাত কিনেছে উনি কবর দেখে কাঁদে, আর আমি কবর দেখে হাসি। আমার নফস কতটুকু খারাপ হয়ে গেছে। আমার নফস টিকটক করার জন্য আর কিছু খুঁজি পাই নাই, পাইছে কি? আর কিছু খুঁজি পাই নাই, পাইছে কবর। কবর নিয়ে আমি টিকটক করব। ওইদিকে একজন দিছে, এদিকে একজন দিছে, একজন আরেকজনের সালাম দিয়া মস্কারি করে। টিকটকের জন্য জায়গা খুঁজতেছে কোথায়? কবর। কতটুকু আমার অধপতন হয়েছে। সেই জন্য অনেকেই বলে ফাপনায় যাব পাগল দেখতে। আমি বলি ফাপনায় যাওয়ার দরকার কি? টিকটকে ঢুকলেই তো সব পাগল একসাথে হয়ে গেছে, বাইরে যাওয়ার দরকার কি? সব পাগল তো বাংলাদেশে, আপনি ওই দিকে টাকা খরচ করে যাবেন কেন? সব পাগলের মেলা বসে গেছে কোথায়? টিকটকে যত বিকৃত মেজাজ আছে সবগুলো যেন বাঙালির মধ্যে খুঁজে পেয়েছে। তা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তানকে যেন হেফাজত করেন। তা আমি যেটা বলছি, নফস কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে, নফসের গোলাম হয়ে গেছে আমরা। নফস যদি বলে হ্যাঁ আমি বলি হ্যাঁ, নফস বলে না আমি বলি না। এমনি উপরে মুসলমান, কিন্তু আপনি হিসাব করে দেখবেন, আপনার মন মতো যদি আমি বক্তব্য না দেই, আমি আপনার পক্ষে নাই বিপক্ষে হয়ে যায়।
আমার বক্তব্য যদি আপনার মন মতো না হয়, আপনি বলেন এটা ঠিক নাই, এটা ঠিক নাই, কেন? কারণ আপনি চাচ্ছেন খতিব যেন আপনার ক্যাটাগরিতে চলে। আরে আপনার ক্যাটাগরিতে যদি চলে, মুসলমান হওয়ার দরকার কি? ব্যক্তির ক্যাটাগরিতে চলা তার নাম মুমিন নয়, আল্লাহ এবং আমার নবীর ক্যাটাগরিতে চলা এটার নাম মুমিন। এটার নাম মুমিন। আজকে খতিব পর্যন্ত অসহায় হয়ে যায় কেন? ব্যক্তি চায় তার মন মতো যেন কি হয়, তাকরীর আলোচনা হবে, তার পছন্দের বাইরে কথা বললে এটা আমরা মানব না। দেখেন ইসলাম কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেছে। তা আপনি চাচ্ছেন খতিব আপনার পছন্দ মতো চলুক, আপনি চাচ্ছেন ইমাম আপনার পছন্দ মতো চলুক, আপনি চাচ্ছেন মুয়াজ্জিন আপনার পছন্দ মতো চলুক, আপনি চাচ্ছেন বক্তা আপনার পছন্দ মতো চলুক। তুমি মিম্বার রসুলেরটা রাখছেন কেন? মিম্বার আপনারটা বসাই দেন। মিম্বার রসুলেরটা রাখছেন কেন? রসুলের মিম্বার তো দরকার নাই। যখন আপনার পছন্দ মতো খতিব চলবে, তখন মিম্বার রসুলেরটা হটায়া দেন, আপনার মিম্বার বসাই দেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব। কোন জায়গায় আমরা গিয়ে পৌঁছে গেছি দেখছেন? কোন জায়গায়, কোন জায়গায় পৌঁছে গেছি, কোন জায়গায় আমরা পৌঁছে গেছি, এটা আমাদের বুঝার দরকার আছে। কতটুকু আমাদের অধপতন হয়েছে এটা আমাদের বুঝার দরকার আছে। কত নিম্ন স্থানে আমরা চলেছি এটা আমাদের বুঝার দরকার আছে। নফসের পূজারি হয়ে গেছে। নফস বলছে এটা কর, আমি এটা করতে হবে। নফস বলছে যা, আমি যাচ্ছি। নফস বলছে না, আমি না করছি। নফসের কথায় চলার জন্য মালিক আমারে বানাই নাই। মালিক বলছে আমি আর আমার হাবিবের কথায় চলার জন্য বানিয়েছি। আমি আমার হাবিবের কথায়। তাহলে কলব বলছে আল্লাহর কথা মানো, কলব বলছে নবীর কথা মানো, আর নফস বলছে ব্যক্তির কথা মানো। এখন কি ব্যক্তির কথা মানবো না কোরআন সুন্নাহর কথা মানবো? কোনটা মানতে হবে? তুই নিজামউদ্দিন আউলিয়া ডাক্তারকে জিজ্ঞেস করছে, ডাক্তার আপনার কোয়ালিটি কি? ডাক্তার বলে নফস হ্যাঁ বললে না করি, না বললে। তো ডাক্তারকে বলতেছেন আমি একটা কথা বলি। ডাক্তার বলেন, বলছে এখানে শর্ত আছে। কি শর্ত? তোমার নফস যদি না বলে তুমি হ্যাঁ করতে হবে, করবানি? বলছে এটা তো আমার নিয়ম, এটা আমার থিওরি, এটা আমার মেথড। না বললে অবশ্যই কি করব? নিজামউদ্দিন আউলিয়া বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার বলে বলবো না। বলছে কেন? আমার নফস না বলছে। তুমি তো বললা। তোমার নফস না বললে তুমি কি করো? হ্যাঁ করো। তো আমি তো তোমার কালিমা বললাম লা ইলাহা মুহাম্মাদুর, তো তোমার নফস তো না বলছে, তো তোমার সিস্টেম কি? না বললে হ্যাঁ করা। তো তুমি না যখন বলছে হ্যাঁ করছো না কোন দোষে? ডাক্তার বলে কথা তো ঠিক। তখন কালিমা পরে মুসলমান হয়ে গেছে। বলেন দরজা খোলো, দরজা খুলে দিয়েছে। তাড়াতাড়ি বক্তরা ভেতরে ঢুকে গেছে, কি না কি কাহিনী হয়ে গেল। নিজামউদ্দিন বলে গাড়ি রেডি কর, চলে যাব দিল্লি। অসুস্থতার চিকিৎসা মেডিসিন নিবেন না। নিজামউদ্দিন বলে কে বলেছে আমার চিকিৎসার জন্য আসছি? আমি তো ডাক্তারের চিকিৎসা করতে এসেছিলাম, আমি তো আমার চিকিৎসা করতে আসছিলাম। আমি তো চলে যাব 2 দিন পরে। কিন্তু সে তো মানব সেবা করে। সে কি করে? সে জাহান্নামে যাবে, এটাকে মানতে পারি? আমি দিল্লি থেকে এখানে আসছি আমার চিকিৎসা করতে। আরে না, কে বলেছে আমার চিকিৎসা করতে? আমি ডাক্তারের চিকিৎসা শেষ করেছি। ডাক্তারের মাথায় টুপি উঠে গেছে। কি উঠে গেছে? টুপি উঠে গেছে। নিজামউদ্দিন সালাম দিয়ে বলছে তোমার চিকিৎসা শেষ হয়ে গেছে, আমি চললাম দিল্লিতে। তো ভক্তদেরকে বলছে যে আমি তো আমার চিকিৎসা করতে আসি নাই। তোমরা যে মনে করছিলা দুর্নাম হয়ে যাবে, তোমরা যে মনে করছিলা যে ইসলামের বদনামি হয়ে যাবে, নিজামউদ্দিন হিন্দু ডাক্তারের কাছে যাচ্ছে। আরে নিজামউদ্দিন কি জানে না ইসলামের কলঙ্কিত হলে নিজামউদ্দিন সইতে পারবে না? নিজামউদ্দিন জানে তো, কিন্তু এরপরও নিজামউদ্দিন যাচ্ছে কেন? নিজামউদ্দিনের চিকিৎসা করার জন্য না। নিজামউদ্দিনের বেঁচে থাকার তো কোনো খায়েশও নাই।
কেন? নিজামুদ্দিন চাচ্ছে রহমানের দিদারের অপেক্ষায়, আর তুমি বলো নিজামুদ্দিন বাঁচার জন্য যাচ্ছে। আরে না, নিজামুদ্দিন নিজের চিকিৎসা নয়, নিজামুদ্দিন ডাক্তারের চিকিৎসা করতে গেছে। দেখেন এইভাবে করে এগায় গেছে আউলিয়া কারাম, যার চিকিৎসা যেভাবে দেওয়া দরকার আউলিয়া কারাম সেভাবে দিয়েছেন। এই নফসের বিপরীত যখন যাবেন তখন আপনি নিজেই কি হয়ে যাবেন, আপনি নিজেই হেদায়েত পেয়ে যাবেন। সেই জন্যই আপনি দেখবেন স্রোতের বিপরীতে যাওয়া বড় কঠিন, এটার মতো বড় কঠিন আর কিছু নাই। কিন্তু আল্লামা ইকবাল বলছে একটা পথভ্রষ্ট জাতিকে হেদায়েত দেওয়া এর চেয়ে আরো বড় কঠিন। আপনি যখন স্রোতের বিপরীতে যাবেন যেতে পারবেন, চেষ্টা করে যান, কিন্তু একটা অযোগ্য একটা পথভ্রষ্ট উম্মাকে যখন আপনি এগাতে যাবেন তখন আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে। কঠিন, এর চেয়ে বড় কঠিন আর হইতে পারে না। সেই জন্যই তো হুসাইন কারবালায় গিয়েছিলেন এক পথভ্রষ্ট জাতিকে হেদায়েত দিতে। হুসাইন কারবালা থেকে মদিনায় ফিরতে পারে নাই, গদ্দামটা পর্যন্ত কারবালায় রেখে দিতে হয়েছে। সেই জন্য একটা পথভ্রষ্ট জাতিকে আপনি যখন হেদায়েতের জন্য নামবেন তখন জুলুম ছাড়া আপনি আর কিছু পাবেন না, মাসলুম হওয়া ছাড়া আপনার আর কোনো উপায় নাই। তো সেই জন্যই আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার জন্য, তুমি আমার জন্য, তুমি আমার জন্য। তো মালিক আমি যখন তোমার জন্য কি করতে হবে, সে নফসকে কন্ট্রোল করতে হবে। এটা হ্যাঁ বললে না করবি, না বললে হ্যাঁ করবি। মালিক কেমনে কি করা যায়? যেমন আপনার মন বলছে আমি আর্জেন্টিনার খেলা দেখবো, এরপর মুসলমান থাকবো, আমি ব্রাজিলের খেলা দেখবো, এরপর মুসলমান থাকবো, আমি 31st নাইটে বোমা ফোটাবো, এরপর মুসলমান থাকবো, আমি সিনেমা দেখবো, এরপর মুসলমান থাকবো, আমি মদ খাবো, এরপর কি থাকবো, মুসলমান থাকবো। আল্লাহ বলে তোর জোর করে কে মুসলমান বানাইছে? তো জোর করে তো কেউ মুসলমান বানাই নাই। তা আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। তুই 50% মুসলমান হোস না, তুই 20% মুসলমান হোস না, তুই 80% মুসলমান হোস না, হয়ে যা হিন্দু, সমস্যা নাই, হয়ে যা নাস্তিক, সমস্যা নাই। যদি মুসলমান হতে হয় 100% মুসলমান হতে হবে। কত পার্সেন্ট? 100%। এর বাইরে 90% হওয়ার কোনো সুযোগ, 99% হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ বান্দারে মেসেজ দিচ্ছে, বান্দা তুমি 100% কি হয়ে যাও, মুসলমান হয়ে যাও, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহর ওয়ালিরা আমার নবীর থিওরিকে কি করেছেন, সামনের দিকে গেছেন। আগামী সোমবার, আগামী কি বার? সোমবার। জিনাদের কারণে মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়েছে। জিনাদের কারণে আমরা কি পাইছি? ইসলাম পাইছি। আমার খাজায়ে খাজেদান, রাজায়ে হিন্দুস্তান, খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা উরসে পাক আগামী সোমবার।